ফাইল নাম্বার 38। দক্ষিণ আমেরিকা পরবর্তী অংশ, পৃষ্ঠা সংখ্যা 282, প্রশ্ন সংখ্যা 3। দক্ষিণ আমেরিকা ভূপ্রাকৃতিক বিভাগগুলো কি কি, যে কোনো একটি বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ভূপ্রাকৃতিক বিভাগসমূহ। ভূমিরূপের বৈচিত্র্যের উপর ভিত্তি করে দক্ষিণ আমেরিকা মহাদেশকে 5টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা যায়। 1. পশ্চিমে পার্বত্য ভূপ্রাকৃতিক অঞ্চল, পশ্চিমে পার্বত্য অঞ্চল। 2. উত্তরে মালভূমি অঞ্চল। 3. মধ্য, পূর্ব ও দক্ষিণে মালভূমি অঞ্চল। 4. মধ্যভাগের সমভূমি অঞ্চল এবং 5. উপকূলের সমভূমি অঞ্চল। পশ্চিমে পার্বত্য অঞ্চলের অবস্থান ও বিস্তার। দক্ষিণ আমেরিকা মহাদেশের সমগ্র পশ্চিম ভাগ জুড়ে আছে বিখ্যাত আন্দিজ পর্বতমালা, উত্তরে প্রায় পানামা থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত বিস্তৃত। পৃষ্ঠা সংখ্যা 283। এবং এটি বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণীটি প্রায় 50টি বেশি সুউচ্চ শৃঙ্গ আছে এবং দৈর্ঘ্য প্রায় 7250 কিলোমিটার, গড় উচ্চতা 3660 মিটার। তবে পূর্ব পশ্চিমে বিস্তৃতি কম। আন্দিজ এটি নবিল ভঙ্গিল পর্বতশ্রেণী, ফলে এটি গঠনের কাজ এখনো চলছে, তাই প্রায় এখানে ভূমিকম্প হয়। এই পর্বতশ্রেণীর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. আন্দিজ ও তার সমান্তরাল পর্বতশ্রেণীসমূহ। অনেকগুলি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে আন্দিজ পর্বতমালা গঠিত। কলম্বিয়ার মাঝখান দিয়ে সেন্ট্রাল কর্ডিলেরা পর্বতশ্রেণী উত্তর দক্ষিণে বিস্তৃত। বি. পশ্চিমে আছে অক্সিডেন্টাল পর্বতশ্রেণী এবং সি. পূর্ব দিকে আছে ওরিয়েন্টাল পর্বতশ্রেণী, যা চিলিতে ভিয়াল পর্বত নামে পরিচিত। 2. সর্বোচ্চ শৃঙ্গ। আকনকাগুয়া উচ্চতা 6960 মিটার। শৃঙ্গ সমগ্র আন্দিজ তথা দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। আন্দিজের আরও কয়েকটি উল্লেখযোগ্য শৃঙ্গ হচ্ছে: বলিভিয়ান ইলিমানি 6882 মিটার, ইকুয়েডরের সিম্বোরাজো 6267 মিটার ও কোটোপ্যাক্সি 5896 মিটার, পেরুর হুয়াস কারান 6768 মিটার প্রভৃতি। 3. পর্বতগ্রন্থির সমূহ। এই পর্বতশ্রেণীর স্থানে স্থানে 2টি পর্বতশ্রেণী মিলিত হয়ে পর্বতগ্রন্থি সৃষ্টি করছে, যেমন হচ্ছে ভিলক্যানোটো গ্রন্থি, পাসকো গ্রন্থি, লোজা গ্রন্থি প্রভৃতি। 4. হচ্ছে ভূমির ঢাল। আন্দিজ পর্বতশ্রেণী পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে খাড়াভাবে উঠেছে, কিন্তু পূর্ব দিকে ধীরে ধীরে ঢালু হয়ে মধ্যভাগের সমভূমির সঙ্গে মিশেছে। 5. সুউচ্চ আগ্নেয়গিরি। এখানকার সুউচ্চ শৃঙ্গগুলির মধ্যে অনেকগুলো আগ্নেয়গিরি আছে, যেমন চিম্বোরাজো, কোটোপ্যাক্সি জীবন্ত আগ্নেয়গিরি এবং আকনকাগুয়া মৃত আগ্নেয়গিরি প্রভৃতি। 6. পর্বতবেষ্টিত মালভূমি। এখানে কয়েকটি পর্বতবেষ্টিত মালভূমি আছে, যেমন বলিভিয়া মালভূমি, ইকুয়েডর মালভূমি, পেরু মালভূমি প্রভৃতি। 7. হ্রদ। আন্দিজ পর্বতের উপর পেরু বলিভিয়ার সীমান্তে রয়েছে বিশ্বের উচ্চতম নৌ পরিবহনযোগ্য টিটিকাকা হ্রদ, উচ্চতা 3812 মিটার। 8. হচ্ছে গিরিপথ। মহাদেশের পশ্চিম প্রান্তে আন্দিজ পর্বতমালা প্রায় প্রাচীরের মতো উত্তর দক্ষিণে বিস্তৃত থাকা প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে পূর্ব দিকে মহাদেশে প্রবেশের বাধা সৃষ্টি হয়েছে, তবে আসপাল্লাত গিরিপথের জন্য চিলি ও আর্জেন্টিনার যোগাযোগ সহজ হয়েছে। প্রশ্ন 4. দক্ষিণ আমেরিকা ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। ভূমিরূপে তারতম্যের উপর ভিত্তি করে দক্ষিণ আমেরিকা মহাদেশকে 5টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা যায়। 1. পশ্চিমে পার্বত্য অঞ্চল। 2. উত্তরে মালভূমি অঞ্চল। 3. মধ্য ও দক্ষিণ পূর্বে মালভূমি অঞ্চল। 4. মধ্যভাগের সমভূমি অঞ্চল। 5. উপকূলের সমভূমি অঞ্চল। 1. পশ্চিমের পার্বত্য অঞ্চল। দক্ষিণ আমেরিকা মহাদেশের সমগ্র পশ্চিম ভাগ জুড়ে আছে বিখ্যাত আন্দিজ পর্বতমালা, যে উত্তরে প্রায় পানামা থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত আন্দিজ বিস্তৃত, এবং এটি বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী এবং দৈর্ঘ্য প্রায় 7250 কিলোমিটার এবং গড় উচ্চতা 3660 মিটার। আন্দিজ কয়েকটি পর্বতশ্রেণী নিয়ে গঠিত, যেমন পশ্চিম থেকে পূর্বে অবস্থিত পর্বতশ্রেণীগুলো, যা হলো অক্সিডেন্টাল পর্বতশ্রেণী, সেন্ট্রাল কর্ডিলেরা, ওরিয়েন্টাল পর্বতশ্রেণী। আন্দিজের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আকনকাগুয়া, উচ্চতা 6960 মিটার এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ। 2. উত্তরে মালভূমি অঞ্চল। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে অঞ্চলটি পশ্চিমে আন্দিজ থেকে পূর্বে প্রায় আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত বিস্তৃত। এটি প্রাচীন একটি ক্ষয়জাত মালভূমি। গিয়ানা উচ্চভূমি, গড় উচ্চতা 800 মিটার। 3. মধ্য, পূর্ব ও দক্ষিণে মালভূমি অঞ্চল। দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব ও মধ্যভাগে যে বিস্তৃত উচ্চভূমি আছে, তার পূর্বাংশের নাম হচ্ছে ব্রাজিলের উচ্চভূমি, মধ্যাংশের নাম হচ্ছে মাটো গ্রাসো মালভূমি। ব্রাজিলের উচ্চভূমির মধ্যেকার বিস্তৃত স্থান অধিকার করে আছে ক্যাম্পোস তৃণভূমি। মহাদেশের দক্ষিণে আর্জেন্টিনার পশ্চিমে প্যাটাগোনিয়া মালভূমি নামে প্রাচীন শিল্ড অঞ্চল অবস্থিত। 4. মধ্যভাগের সমভূমি অঞ্চল। পশ্চিমে আন্দিজ পার্বত্যভূমি, উত্তরে গায়ানা মালভূমি, পূর্বে ব্রাজিলের উচ্চভূমি, মাঝখানে অর্থাৎ মহাদেশের মধ্যভাগে উত্তর দক্ষিণে বিস্তৃত বিশাল সমভূমি আছে এবং অ্যামাজন, অরিনাকো, লা প্লাটা প্রভৃতি গুরুত্বপূর্ণ নদী এই সমভূমির ওপর দিয়ে প্রবাহিত। ভূমিরূপে স্থানীয় বৈশিষ্ট্য অনুযায়ী মধ্যভাগের সমভূমি অঞ্চলটিকে 4টি উপবিভাগে ভাগ করা যায়, যাতে এ. অ্যামাজন অববাহিকার সমভূমি, বি. অরিনাকো অববাহিকার সমভূমি, সি. লা প্লাটা অববাহিকার সমভূমি, ডি. পম্পাস তৃণভূমি।
পম্পাস সমভূমি। 5 উপকূলের সমভূমি অঞ্চল। দক্ষিণ আমেরিকার মধ্যভাগে যে সমস্ত সমভূমি আছে সেগুলি ছাড়া মহাদেশের উত্তর ও পশ্চিম ও পূর্ব উপকূলে কিছু সংকীর্ণ সমভূমি আছে। পৃষ্ঠা 284। প্রশ্ন 5, দক্ষিণ আমেরিকা উত্তর ও উত্তর এবং পূর্বের উচ্চভূমি বা মালভূমি ভূপ্রাকৃতিক বিবরণ দাও। উত্তরে মালভূমি অঞ্চল। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরাংশে প্রাচীন শিলায় গঠিত উত্তরে মালভূমি অঞ্চলটি বিস্তৃত 4টি ক্ষয়জাত মালভূমি। কঠিন শিলা গঠিত হলো বহু যুগ ধরে। বায়ুপ্রবাহ, নদীপাত, নদীর স্রোত, বৃষ্টিপাত প্রভৃতি প্রাকৃতিক শক্তি ক্ষয়কার্যের ফলে বর্তমানে এর উচ্চতা যথেষ্ট কমে গিয়েছে। ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফরাসি গিয়ানা, ব্রাজিল। দক্ষিণ আমেরিকার উত্তরাংশের এই 5টি দেশে বিস্তৃত মালভূমি আরেক নাম গিয়ানা উচ্চভূমি। পৃষ্ঠা 285। অবশ্য ভেনেজুয়েলার মালভূমির উচ্চতা যথেষ্ট বেশি হওয়ার ফলে ওখানে কয়েকটি পর্বতশ্রেণীর সৃষ্টি হয়েছে, যার মধ্যে মেরিডা পর্বতটি উচ্চতা সবচেয়ে বেশি। পূর্বে মালভূমি অঞ্চল। দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব ও মধ্যভাগে আরেকটি বিস্তৃত উচ্চভূমি আছে। পূর্বাংশের নাম হচ্ছে ব্রাজিলের উচ্চভূমি ও মধ্য অংশের নাম হচ্ছে মাটোগ্রাসো মালভূমি। প্রকৃতপক্ষে পশ্চিমে আন্দিজ পর্বতমালাকে পূর্বে ব্রাজিলের উচ্চভূমির সঙ্গে যুক্ত করেছে মধ্যভাগে মাটোগ্রাসো মালভূমি। এই মালভূমিতে আছে বিখ্যাত ইগুয়াজু জলপ্রপাত। ব্রাজিলের উচ্চভূমি পূর্ব দিকে অর্থাৎ আটলান্টিক উপকূলের দিকে খুব খাড়া, তবে পশ্চিম দিকে ধীরে ধীরে ঢালু হয়ে মধ্যভাগের সমভূমিতে মিশেছে এবং এই উচ্চভূমির মধ্যভাগে বিস্তৃত স্থান অধিকার করেছে ক্যাম্পস তৃণভূমি। ব্রাজিলের উচ্চভূমির গড় উচ্চতা প্রায় 650 মিটার এবং সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে পিকো ডা নেভলিনা। প্রশ্ন 6, দক্ষিণ আমেরিকার নদীগুলির সম্পর্কে আলোচনা করো। এক নজরে দক্ষিণ আমেরিকার নদ নদীর পরিচয়। অ্যামাজন দৈর্ঘ্য পৃথিবীর বৃহত্তম নদী, দৈর্ঘ্য 6992 কিলোমিটার। শীর্ষ নদীর নাম মারানন। উৎস আন্দাজে নেভাডো, মিসমি, শৃঙ্গ, মোহনা, আটলান্টিক মহাসাগর। উপনদী উত্তরে উপনদী নাপো নেগ্রো, জাপুরা, ব্রাঙ্কো। দক্ষিণে উপনদী জুরুয়া, পুরুষ, মাদিরা, টাপোজা, জিয়াঙ্গো। বিশেষ বৈশিষ্ট্য, অ্যামাজনের মোহনায় অবস্থিত মারাজো পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ। অ্যামাজনের দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে মাদিরা। অ্যামাজনের মোহনা বদ্বীপহীন। অ্যামাজন বিশ্বের সবচেয়ে বেশি জল বহনকারী নদী। 2 অরিনাকো দৈর্ঘ্য 2140 কিলোমিটার। উৎস গায়ানা মালভূমি, সেরা পারিমা পর্বতশৃঙ্গ, মোহনা, আটলান্টিক মহাসাগর। উপনদী মেটা, ইনিরভিডা, ক্যারনি। এর মোহনা থেকে 1600 কিলোমিটার পথে নাব্য, কারণ প্রবাহপথে বেশিরভাগ সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত। এর উপনদী ক্যারনিতে আছে পৃথিবীর উচ্চতম সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত, উচ্চতা 973 মিটার। পারানা 4880 কিলোমিটার। ব্রাজিলের মাটোগ্রাসো উচ্চভূমি, মোহনা, আটলান্টিক মহাসাগর। উপনদী আর্জেন্টিনা, প্যারাগুয়ে, পুয়ের্তো সালাডো। বিশেষ বৈশিষ্ট্য, পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে নদী মিলিত নাম হচ্ছে লা প্লাটা। 4 কলোরাডো দৈর্ঘ্য 1000 কিলোমিটার। শীর্ষ নদীর নাম হচ্ছে বারমেজো। চিলির আন্দিজ পর্বতে ওজোস ডে সালাডো শৃঙ্গ। মোহনা, আটলান্টিক মহাসাগর। ডলোরেস গিনা গানিসন হচ্ছে উপনদী। প্রথমে বারমেজো, পরে সালাডো, শেষে নদীর নাম কলোরাডো। 5 সান ফ্রান্সিসকো দৈর্ঘ্য 2914 কিলোমিটার। উৎস ব্রাজিলের উচ্চভূমি, মোহনা, আটলান্টিক মহাসাগর। উপনদী পারাকাটু, গ্র্যান্ড ক্যানিন, হানহা। এটি দক্ষিণ আমেরিকার 4র্থ দীর্ঘতম নদী। ম্যাগডালেনা 1528 কিলোমিটার। উৎস আন্দিজের উত্তরাংশ, মোহানা, ক্যারিবিয়ান সাগর। উপনদী হচ্ছে কাউকো, কোকোরানা। এটি কলম্বিয়ার প্রধান নদী। নদ নদী দক্ষিণ আমেরিকার 3টি দীর্ঘ নদী হচ্ছে অ্যামাজন, অরিনাগো এবং লা প্লাটা। এক অ্যামাজন নদী দৈর্ঘ্য হচ্ছে 6437 কিলোমিটার। অত্যন্ত খরস্রোত অ্যামাজন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী। তুষার মন্দিরটা আন্দিজ পর্বত শীর্ষে একটি হ্রদ থেকে অ্যামাজনের উৎপত্তি। মতান্তরে আন্দিজ পর্বতে নেভাডো, মিসমি শৃঙ্গ থেকে উৎপত্তি পর নদীটি প্রথমে উত্তরে পরে পূর্ব দিকে সুদীর্ঘ পথ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে পড়েছে। উৎস থেকে মোহানা পর্যন্ত অ্যামাজন নদীর মোট দৈর্ঘ্য 6447 কিলোমিটার হওয়া এটি পৃথিবীর 2য় দীর্ঘতম নদী। তবে জলের পরিমাণ, নদীর স্রোতের বেগ, অববাহিকার আয়তন প্রভৃতি বিচারে অ্যামাজন পৃথিবীর বৃহত্তম নদীর। বাম তীর উপনদীগুলো হচ্ছে ন্যাপো, নিগ্রো, জাপুরা, ব্রাঙ্কো ইত্যাদি এবং ডান তীর উপনদীগুলো হচ্ছে জারুয়া, পুরুষ, মাদিরা, টাপোজোস, জিরাঙ্গো ইত্যাদি। পৃষ্ঠা সংখ্যা 286। 2 অরিনাকো নদী দৈর্ঘ্য 2140 কিলোমিটার। দক্ষিণ আমেরিকার উত্তরাংশের নদী অরিনাকো, যা গায়ানা মালভূমির সেরা পারিমা শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে প্রথমে গভীর বনভূমি এবং তারপর তৃণভূমি ও জলাভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। প্রধান উপনদী কারনি, মেটা প্রভৃতি। 3 লা প্লাটা দৈর্ঘ্য প্রায় 3680 কিলোমিটার নদী। এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগের প্রধান নদী।
মাটোগ্রাসো মালভূমি থেকে উৎপন্ন হয়েছে প্যারাগুয়ে নদী ও ব্রাজিলের উচ্চভূমি থেকে এসে পড়েছে হচ্ছে পারানা নদী। এই নদী দুটি একত্রে মিলিত হয়ে পারানা নামে আরো দক্ষিণে প্রবাহিত হয়েছে। এরপর পশ্চিম দিক থেকে সালাডো নদী এবং পূর্ব দিক থেকে উরুগুয়ে নদী এসে পারানার সঙ্গে মিলিত হয়েছে এবং তারপরে এই মিলিত জলধারা লা প্লাটা বা প্লেট নদী নামে আটলান্টিক মহাসাগরে পড়েছে। এছাড়াও 4 সাও ফ্রান্সিসকো, 5 কলোরাডো, 6 ম্যাগডালেনা, 7 পারানাইবা, 8 আরাগুয়াইয়া গায়ানার এবং 9 এসেকুইবো ফরাসি গিয়ানা সুরিনাম সীমান্তে, 10 চুবাত প্রভৃতি মহাদেশে। অপর উল্লেখযোগ্য নদীসমূহ হচ্ছে নদীগুলি ছাড়াও আন্দিজ পর্বতের পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে কিছু ছোট অথচ খরস্রোতা নদী যেগুলি প্রশান্ত মহাসাগরে পড়েছে। বিশেষ দ্রষ্টব্য, উত্তরটি দুভাবে লেখা হলো, পরীক্ষাতে যে কোনো একরকম ভাবে লিখতে হবে। প্রশ্ন 7, দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান প্রধান নদী কি কি? আমাজন নদী সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। প্রধান প্রধান নদী দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূমির ঢাল অনুসারে সেখানকার নদীগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। 1 পূর্ব বাহিনী, 2 দক্ষিণ বাহিনী, 3 উত্তর বাহিনী। মহাদেশের অধিকাংশ নদী মাটোগ্রাসো মালভূমি অথবা পশ্চিমে অ্যান্ডিজ পর্বতমালা উৎপন্ন হয়ে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে পড়েছে। এর মধ্যে প্রধান 3টি নদী হলো অ্যামাজন নদী, 2 অরিনাকো নদী এবং 3 লা প্লাটা নদী। আচ্ছা, আরো কিছু নদী আছে যেমন 4 সাও ফ্রান্সিসকো নদী, 5 কলোরাডো নদী, 6 ম্যাগডালেনা নদী, 7 পারানাইবা নদী, 8 আরাগুয়াইয়া নদী প্রভৃতি। অ্যামাজন 1 উৎপত্তি। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে 6447 কিলোমিটার হলো অ্যামাজন। পৃষ্ঠের সংখ্যা 287। তুষারমণ্ডিত আন্দিজ পর্বতশৃঙ্গের একটি হ্রদ থেকে অ্যামাজনের উৎপত্তি। অন্য মতে পেরুর অন্তর্গত আন্দিজ পর্বতের নেভাডো মিসপি শৃঙ্গ থেকে উৎপত্তি। জেনে রাখো, অ্যামাজন শব্দের অর্থ বীর রমণী। 2 গতিপথ। উৎপত্তির পর অ্যামাজন নদী প্রথমে উত্তরে এবং পরে পূর্ব দিকে সুদীর্ঘ পথ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে পড়েছে। অ্যামাজন অববাহিকা বৃষ্টিবহুল নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে প্রচুর পরিমাণে বৃষ্টির জল উপনদীগুলির মাধ্যমে অ্যামাজনে পড়ে। জলের পরিমাণ, নদী স্রোতের বেগ, অববাহিকার আয়তন প্রভৃতির বিচারে অ্যামাজন পৃথিবীর বৃহত্তম নদী। 3 উপনদী। অ্যামাজনের উল্লেখযোগ্য নদীগুলো হলো পশ্চিমে আন্দিজ পার্বত্যভূমি থেকে আসা, মাদিরা, নেগ্রো, জাপুরা, পুরুষ, জুরুয়া প্রভৃতি এবং পূর্ব ও মধ্যভাগে মালভূমি অঞ্চল থেকে আসা টাপাজোস, জিঙ্গু প্রভৃতি। 4 বৈশিষ্ট্য। পার্বত্য অঞ্চলে এই সমস্ত নদীর গতিপথে মাঝে মাঝে জলপ্রপাত, খরস্রোত সৃষ্টি হওয়ার সত্ত্বেও অ্যামাজনের মধ্যে দিয়ে মোহানা থেকে প্রায় 3200 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত নৌপথে যাতায়াত করা যায়। মোহানার কাছে নদীটি প্রায় 240 কিলোমিটার চওড়া হওয়ায় বিপুল পরিমাণে জলবাসী প্রবল বেগে চওড়া মোহানা দিয়ে আটলান্টিকের বুকে 300 কিমি বেশি দূরত্ব পর্যন্ত চলে যায় বলে ওখানে জলের লোনাভাব খুব কম এবং লাল পলি মিশ্রিত ঘোলা জল দেখা যায়। প্রশ্ন 8, দক্ষিণ আমেরিকার জলবায়ু নিয়ন্ত্রকগুলো কি কি? অর্থাৎ দক্ষিণ আমেরিকা মহাদেশের বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর কারণগুলো আলোচনা করো। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর কারণগুলি বা জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি হল: 1. মহাদেশটি আকৃতি। দক্ষিণ আমেরিকা উত্তরাংশ প্রশস্ত ও মহাদেশটি ক্রমশ দক্ষিণে সংকীর্ণ হয়ে গিয়েছে। মহাদেশটি উত্তরে অতি সামান্য অংশ নিরক্ষরেখার উত্তরে অবস্থিত আর বেশিরভাগ অংশই হচ্ছে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত বলে মহাদেশটি একই সময় উত্তর ও দক্ষিণাংশে বিপরীত ঋতু পরিলক্ষিত। 2. অক্ষাংশগত বিস্তার। দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণে 55 ডিগ্রি থেকে 59 মিনিট দক্ষিণ থেকে উত্তরে 12 ডিগ্রি 28 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ মহাদেশের বেশিরভাগ অংশ ক্রান্তীয় মণ্ডলের অন্তর্গত। নিরক্ষরেখার 2 পাশে সারা বছর অত্যধিক উষ্ণতা থাকে, কিন্তু দক্ষিণ দিকে উচ্চ অক্ষাংশে অবস্থিত স্থানসমূহে দক্ষিণ আর্জেন্টিনা ও চিলিতে অপেক্ষাকৃত শীতল প্রকৃতির জলবায়ু পরিলক্ষিত হয়। 3. সমুদ্র থেকে দূরত্ব। মহাদেশটি দক্ষিণাংশের সংকীর্ণ। এখানে কোনো কোনো স্থান সমুদ্র থেকে মাত্র 250 কিলোমিটার দূরবর্তী বলে ওখানে সামুদ্রিক প্রভাবে জলবায়ু কিছুটা সমভাবাপন্ন থাকে এবং উত্তরাংশের সমুদ্র থেকে দূরত্বের জন্য বহু এলাকায় চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। 4. নিরক্ষরেখা ও মকরক্রান্তি রেখার অবস্থান। উত্তরাংশে বিশেষত অ্যামাজন অববাহিকার ওপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হওয়ায় উত্তরাংশে বিস্তীর্ণ এলাকায় নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। অন্যদিকে প্রায় মধ্য ও দক্ষিণ ভাগ দিয়ে মকরক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় উত্তরে উষ্ণক্রান্তীয় জলবায়ু, দক্ষিণে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু পরিলক্ষিত হয়। 5. আন্দিজ পর্বতশ্রেণীর অবস্থান। মহাদেশটির সমগ্র পশ্চিমভাগ জুড়ে উত্তর দক্ষিণে বিস্তৃত আছে সুউচ্চ আন্দিজ পর্বতশ্রেণী। উচ্চতার জন্য পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল এবং এই পর্বতশ্রেণীটি প্রাচীরের মতো বিস্তৃত থাকায় আর্দ্র বায়ুর গতিপথে বাধা সৃষ্টি করেন এবং এই জন্য অনুবাদ ঢালে বৃষ্টিপাতের স্বল্পতার জন্য বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। 6. সমুদ্র স্রোত। দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে শীতল হ্যাম্বল স্রোত বা পেরু স্রোত এবং পূর্ব উপকূল দিয়ে উষ্ণ ব্রাজিল স্রোত প্রবাহিত হয়। তাই শীতল স্রোতের প্রভাবে আবহাওয়া শীতল এবং শুষ্ক থাকে এবং উষ্ণ স্রোতের প্রভাবে
বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকে। 7 নিয়ত বায়ু প্রবাহ। দক্ষিণ আমেরিকা উত্তর অংশে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ অংশে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হওয়ায় ব্রাজিলের উত্তরে ভেনেজুয়েলার দক্ষিণে সারা বছর বৃষ্টিপাত হয়। আবার চিলির দক্ষিণে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টিপাত হয়। 8 ভূমির উচ্চতা। আমরা জানি সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় ততই তাপমাত্রা কমতে থাকে, তাই দক্ষিণ আমেরিকা আন্দেজ পর্বতের উঁচু অংশগুলো শীতল। এছাড়া ব্রাজিলের উচ্চভূমি গিয়ানা উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উচ্চতার কারণে এখানকার তাপমাত্রা কম। প্রশ্ন 9, দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈশিষ্ট্যগুলো বিবরণ দাও। দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। গ্রীষ্মকালীন জলবায়ু। 1 সময়কাল। 22 ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয়। নভেম্বর ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ স্থানে গ্রীষ্ম ঋতু বিরাজ করে। পৃষ্ঠা সংখ্যা 288। 2 উষ্ণতা বা তাপমাত্রা। গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উত্তর ভাগে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, দক্ষিণ ভাগে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, ব্রাজিলের উত্তরাংশে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর্জেন্টিনার দক্ষিণাংশে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, কুইটো শহরে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 বায়ুচাপ। গ্রীষ্মে বেশিরভাগ স্থানে বায়ুর গড় চাপ প্রায় 1010 মিলিবার, তবে পূর্ব থেকে পশ্চিমে বায়ুর চাপ বেশি, প্রায় 1020 মিলিবার। 4 বায়ু প্রবাহ। নিরক্ষরেখা উত্তরে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রাবল্য বেশি এবং দক্ষিণে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু দুর্বলভাবে বয়। 5 বৃষ্টিপাত। আয়ন বায়ুর প্রভাবে ব্রাজিলের পূর্ব উপকূলে ও ওরিনাকো অববাহিকা বেশি বৃষ্টি ঘটে, প্রায় 250 থেকে 350 সেন্টিমিটার। পশ্চিমে আন্দিজ পর্বতমালা থাকায় ও জলীয় বাষ্পের অভাবে বৃষ্টি কম হয়, 25 থেকে 80 সেন্টিমিটার। পেরু, চিলির উত্তরাংশে, আর্জেন্টিনা, প্যাটাগোনিয়া উত্তর মধ্যভাগে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন ক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটে, প্রায় 250 সেন্টিমিটার এবং গড় বৃষ্টিপাত হয় 100 থেকে 200 সেন্টিমিটার। শীতকালীন জলবায়ু। সময়কাল 21শে জুন সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে পড়ে, ফলে দক্ষিণ গোলার্ধে মহাদেশ দক্ষিণ আমেরিকা মে আগস্ট মাসে শীতকাল বিরাজ করে। 2 তাপমাত্রা। গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, নিরক্ষীয় অঞ্চলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং দক্ষিণে 55 ডিগ্রি অক্ষরেখায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, পার্বত্য অঞ্চলে হিমাঙ্কের নিচে। 3 বায়ুচাপ। সূর্যরশ্মি জুলাই মাসে উত্তরভাগে লম্বভাবে পড়ে এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকে এই সময় বায়ুর উচ্চচাপ থাকে। 4 বায়ু প্রবাহ। নিরক্ষরেখার কাছাকাছি উত্তরে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হলো। দক্ষিণ আমেরিকা মহাদেশে বেশিরভাগ স্থানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। 5 বৃষ্টিপাত। শীতকালে দক্ষিণ আমেরিকা উত্তরভাগে পরিচালন প্রক্রিয়া বৃষ্টিপাত হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে। শীতকালে দক্ষিণ আমেরিকা জলবায়ু বেশ শুষ্ক ও আরামদায়ক। প্রশ্ন 10, দক্ষিণ আমেরিকা মহাদেশটিকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় আলোচনা করো। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে উষ্ণতা ও বৃষ্টিপাত, বায়ুচাপ প্রভৃতি যে পার্থক্য লক্ষ্য করা যায় তার ভিত্তিতে মহাদেশটিকে নিম্নলিখিত 7টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। যেমন জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অবস্থান। দক্ষিণ আমেরিকা উত্তরাংশে নিরক্ষরেখা উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চল, অর্থাৎ প্রায় সমগ্র আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। এছাড়াও গায়ানা, সুরিনাম, ভেনেজুয়েলা পূর্বাংশের জলবায়ু দেখা যায়। উষ্ণতা। সারা বছরই উষ্ণতার গড় থাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি। বৈশিষ্ট্য। এখানে উষ্ণতা সারা বছরই বেশি। 2 প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয় এবং বায়ুমণ্ডলের আর্দ্রতাও খুব বেশি থাকে, এই জন্য আবহাওয়া বেশ ভ্যাপসা, অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর। 3 উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য এখানে গভীর চিরসবুজ বনভূমির সৃষ্টি হয়েছে। 4 বার্ষিক উষ্ণতা প্রসার কম কিন্তু দৈনিক উষ্ণতা প্রসার খুব বেশি। সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা অন্তর্ফল। 2 ক্রান্তীয় তৃণভূমি জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলের উত্তরে অরিনাকো নদী উপত্যকা, দক্ষিণে ব্রাজিলের উচ্চভূমি অভ্যন্তরভাগে এই জলবায়ু অঞ্চল বিরাজ করে। এছাড়া কলম্বিয়া, ভেনেজুয়েলা ও গায়ানার উত্তরাংশ, দক্ষিণ পশ্চিম উত্তর ব্রাজিল এবং প্যারাগুয়ে এই জলবায়ু প্রভাবাধীন অঞ্চল। গ্রীষ্মে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 50 থেকে 150 সেন্টিমিটার। গ্রীষ্মকালে হালকা বৃষ্টিপাত হয় এবং বৈশিষ্ট্যের জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে। গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যে উষ্ণতা পার্থক্য খুব বেশি। গ্রীষ্ম বৃষ্টিবহুল তবে শীত ঋতু বৃষ্টিহীন শুষ্ক। 4 শীত উষ্ণ শুষ্ক তবে আরামদায়ক। পৃষ্ঠা 289। 3 সামুদ্রিক জলবায়ু অঞ্চল। ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূল এবং চিলির দক্ষিণে জলবায়ু পরিলক্ষিত। উষ্ণতা। সামুদ্রিক প্রভাবের জন্য এখানকার আবহাওয়ার সমভাবাপন্ন। গ্রীষ্মকালে উষ্ণতা হয় গড়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। শীত ও গ্রীষ্মে উষ্ণতা প্রসার খুব কম থাকে। বৃষ্টিপাত। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি। বৃষ্টি সারা বছর ধরেই হয়। বৈশিষ্ট্য। এক আর্দ্র সামুদ্রিক বায়ুর প্রভাবে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের ফলে জলবায়ু বেশ আর্দ্র থাকে। সারা বছরই শান্ত, আর্দ্র, আরামদায়ক আবহাওয়া বিরাজ করে।
পৃষ্ঠা 290 নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু অঞ্চল অবস্থান মহাদেশের দক্ষিণ পূর্ব ভাগে জলবায়ু পরিলক্ষিত হয় লা প্লাটা নদী অববাহিকার অন্তর্গত আর্জেন্টিনা উরুগুয়ের কিছু কিছু অঞ্চলের অন্তর্গত উষ্ণতা বছরে গড়ে প্রায় 22 ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত বছরে গড়ে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হয় অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ মধ্যম প্রকৃতি বৈশিষ্ট্য সামগ্রিকভাবে জলবায়ু শীতল প্রকৃতির 2 গ্রীষ্মকালে হালকা বৃষ্টিপাত হয় তৃণভূমির সৃষ্টি হয়েছে 3 আটলান্টিক মহাসাগরের প্রভাবে শীতকাল বা গ্রীষ্মকাল কোনোটাই খুব বেশি তীব্র নয় 5 মরু ও মরুপ্রায় জলবায়ু অঞ্চল চিলির উত্তরাংশে পেরুর দক্ষিণাংশে আন্দিজ পর্বতের পশ্চিমে আর্জেন্টিনার দক্ষিণাংশে জলবায়ু অঞ্চলে অবস্থিত উষ্ণতা সারা বছরই খুব বেশি থাকে গ্রীষ্মকালে সর্বোচ্চ উষ্ণতা থেকে গড়ে 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে উষ্ণতা কিছুটা কম থাকে বছরে গড়ে প্রায় 25 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হয় এক ক্রান্তীয় অঞ্চল অবস্থিত হয় ভূমি বালি ঢাকা বলে দিন ও রাত এবং শীত ও গ্রীষ্মের মধ্যে উষ্ণতা পার্থক্য খুব বেশি 2 আন্দিজ পর্বতে বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত বলে অঞ্চল প্রায় বৃষ্টিহীন এখানকার পেরু ও চিলিতে আটাকামা আর্জেন্টিনার দক্ষিণাংশে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে 6 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল পশ্চিম উপকূলের অন্তর্গত চিলির মধ্যভাগ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত বার্ষিক গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মে 21 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 50 সেন্টিমিটার বছরে বেশিরভাগ বৃষ্টিপাত শীতকালে হয় এক আন্দিজ পর্বতে অবস্থানের জন্য গ্রীষ্মকালে দক্ষিণ পূর্বে আয়ন বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয় না 2 শীতকালে উত্তর পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় 7 পার্বত্য জলবায়ু অঞ্চল দক্ষিণ আমেরিকার সমগ্র পশ্চিম ভাগ জুড়ে পার্বত্য জলবায়ু বিরাজ করে বিশেষত আন্দিজ পর্বতমালায় এখানে উষ্ণতা গ্রীষ্মে গড়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতে গড়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে কখনো বা হিমাঙ্কের নিচে উষ্ণতা দেখা যায় এই অঞ্চল জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতে তুষারপাত উভয়ই হয় তবে পরিমাণ কম থাকে এক পর্বতের পাদদেশ থেকে উপরের দিকে উষ্ণতা ক্রমশ কমতে থেকে 2 পর্বতের উপরিভাগ তীব্র ঠান্ডা থাকে এবং পর্বতের শীর্ষ সারা বছরই বরফে ঢাকা থাকে 3 উচ্চতা ভেদে বৃষ্টিপাতের পরিমাণও তারতম্য দেখা যায় প্রশ্ন 11 দক্ষিণ আমেরিকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলগুলি পরিচয় দাও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের জন্য স্বাভাবিক উদ্ভিদের অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায় বৈচিত্র্যের ভিত্তিতে মহাদেশটির উদ্ভিদ গোষ্ঠীকে নিম্নলিখিত 9টি ভাগে ভাগ করা যায় 1 নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা সেলভা অ্যামাজন অববাহিকা উষ্ণ আর্দ্র সমভূমি অঞ্চলের সংলগ্ন ভেনেজুয়েলা ব্রাজিল কলম্বিয়া বলিভিয়া পেরু ইকুয়েডর প্রভৃতি দেশে উপকূলীয় সমভূমিতে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উদ্ভিদ মেহগনি আবলুস ব্রাজিলনাট রবার রোজউড কোকো সিনকোনা কর্পূর প্রভৃতি বৈশিষ্ট্য এই অরণ্য প্রচুর সংখ্যক বড় বড় সবুজ পাতার গাছ ও লতাগুল্মে পূর্ণ 2 গাছগুলি খুবই লম্বা শক্ত প্রকৃতির হয় 3 ডালপালাগুলি গাছের মাথার উপর পরস্পর মিশে সবুজ চাঁদোয়া তৈরি করে 4 বনভূমির তলদেশে লতাগুল্ম আগাছায় পূর্ণ 5 গাছগুলি অত্যন্ত ঘনভাবে জন্মায় পৃষ্ঠা 291 ক্রান্তীয় তৃণভূমি নিরক্ষরেখা উত্তরে ভেনেজুয়েলা অরিনাকো নদীর উপত্যকায় এবং নিরক্ষরেখা দক্ষিণে ব্রাজিলের উচ্চভূমিতে ক্রান্তীয় তৃণভূমি দেখা যায় উদ্ভিদ এই তৃণভূমি অরিনাকো উপত্যকা ল্যানোস ও ব্রাজিলের উচ্চভূমিতে ক্যাম্পোস নামে পরিচিত এখানকার তৃণভূমি লম্বা হাতি ঘাস এলিফ্যান্ট গ্রাস খুবই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানকার তৃণগুলি বিভিন্ন দৈর্ঘ্যের হলেও বেশ মোটা বা পুরু হয় 2 মাঝে মাঝে পর্ণমোচী বৃক্ষ দেখা যায় 3 উষ্ণ নাতিশীতোষ্ণ অরণ্য বা গ্র্যান্ড চাকো ব্রাজিলের উচ্চভূমির দক্ষিণে পারানা প্যারাগুয়ে নদী অববাহিকা অরণ্য দেখা যায় কুইব্রাকো বা কুঠারভাঙা গাছ প্রধান বৃক্ষ এখানে বহু মূল্যবান পাতাঝরা গাছ দেখা যায় এবং গাছগুলির কাঠ খুব শক্ত হয় পৃষ্ঠা 292 4 নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস অঞ্চল অবস্থান আর্জেন্টিনার উত্তর পূর্বাংশে বুয়েনোস আইরেস শহরের আশেপাশে এবং উরুগুয়েতে এই তৃণভূমি দেখা যায় উদ্ভিদ আলফা ব্রিজা প্যানিকাস প্রভৃতি প্রধান তৃণ বৈশিষ্ট্য জলাভাবের তৃণগুলি অপেক্ষাকৃত ছোট এবং 2 গবাদি পশু এবং মেষচারণের পক্ষে এই তৃণভূমি বিশেষ উপযোগী ঘাসগুলি বর্ষজীবী 5 গুল্ম ও ঝোপ দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগে প্যাটাগোনিয়া মরুপ্রায় ভূমিতে শুষ্ক আবহাওয়ার জন্য কেবল গুল্ম ও ঝোপ জন্মায় উদ্ভিদ ফণিমনসা বাবলা জাতীয় গাছ ও অন্যান্য কাঁটা গাছ জন্মায় বৈশিষ্ট্য উদ্ভিদগুলি শিকড় দীর্ঘ হয় 2 বাষ্পমোচন রোধের জন্য পাতা কাঁটায় পরিণত হয় 3 প্যাটাগোনিয়া পৃথিবীর শুষ্কতম মরুভূমি তাই পাতা কাঁটায় পরিণত হয়ে কাণ্ডের কার্য সম্পন্ন করে 6 পার্বত্য উদ্ভিদ দক্ষিণ আমেরিকা পশ্চিমে আন্দিজ পর্বতমালায় পার্বত্য উদ্ভিদ দেখা যায় পর্বতের নিম্নাংশে চিরসবুজ অরণ্য অধিক উষ্ণতার সরলবর্গীয় পাইন ফার প্রভৃতি বৃক্ষ দেখা যায় এক গাছের কাঠ নরম হয় 2 পাতা ছোট ও সরু হয় যাতে বরফ ঝরে যায় 3 বৃক্ষের ছালগুলো অতি শীতলতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পুরু হয়
7 ভূমধ্যসাগরের উদ্ভিদ। চিলির মধ্যভাগে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে এই উদ্ভিদ দেখা যায়। একে স্থানীয় ভাষায় ম্যাট্রোরেলি বলে। আর্দ্র অঞ্চলে চিরসবুজ লরেল, ওক জাতীয় গাছ এবং শুষ্ক এলাকায় রোজমেরি, ল্যাভেন্ডার, ধূপ জাতীয় গাছ জন্মায়। ফলের মধ্যে আঙুর ও জলপাই প্রধান। গাছগুলি মোমের আবরণযুক্ত বৃহৎ পাতা লক্ষ্য করা যায়। 2 গ্রীষ্মে মাটি থেকে জল সংগ্রহের জন্য শিকড় দীর্ঘ হয়। 3 শুষ্কতার হাত থেকে বাঁচতে কাণ্ড পুরু এবং ছালযুক্ত। গাছগুলি খরা সহনশীল হয়। 8 শীতল নাতিশীতোষ্ণ অরণ্য। চিলির দক্ষিণাংশে শীতল জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় পর্ণমোচী গাছে মিশ্র বনভূমি লক্ষ্য করা যায়। ওক, এলম, ম্যাপল, বিচ, অ্যাশ, পপলার প্রভৃতি শক্ত কাঠের গাছ জন্মায়। তুষারপাত অধ্যুষিত অঞ্চলে পাইন, ফার প্রভৃতি স্থলবর্গীয় গাছ জন্মায়। জলবায়ু শীতল ও আর্দ্র বনে নরম কাঠে চিরসবুজ অরণ্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রজাতির বৃক্ষ নিয়ে গঠিত মিশ্র বনভূমি এখানে আছে। 3 বৃক্ষগুলি শীতের শেষে জলাভাবে গাছের পাতা ঝরিয়ে দেয়। 9 স্বল্প উদ্ভিদ বা উদ্ভিদবিহীন অঞ্চল। চিলির উত্তরাংশে আটাকামা মরুভূমিতে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার জন্য উদ্ভিদ বিশেষ জন্মায় না। উদ্ভিদ হালকা ঘাস ও কাঁটা জাতীয় গাছ জন্মায়। দীর্ঘ শিকড়যুক্ত গুল্মবাদ ঝোপ জন্মায়। 2 কোনো এলাকা একেবারে উদ্ভিদবিহীন। প্রশ্ন 12 দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশে উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের জন্য স্বাভাবিক উদ্ভিদের অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আর এই জন্য উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের ভিত্তিতে দক্ষিণ আমেরিকা মহাদেশকে যেমন 7টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়, তেমনি বিভিন্ন অঞ্চলে জলবায়ু বৈচিত্র্যের ভিত্তিতে মহাদেশটির উদ্ভিদমণ্ডলীকে 9টি ভাগে ভাগ করা যায়। নিরক্ষীয় জলবায়ু অন্তর্গত অঞ্চল। দক্ষিণ আমেরিকা উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, গায়ানা, ভেনেজুয়েলার কিয়দংশ। জলবায়ুর বৈশিষ্ট্য সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় ঋতু পরিবর্তন হয় না, শুধুই গ্রীষ্ম বিরাজ করে। 2 বার্ষিক উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 সারা বছর পরিচলন বৃষ্টি হয়। পরিমাণ 150 থেকে 300 সেন্টিমিটার। উদ্ভিদের প্রকৃতি নিরক্ষীয় চিরহরিৎ বা ক্রান্তীয় অরণ্য। উদ্ভিদের বিশেষত্ব: 1 মিশ্র প্রজাতির গাছের পাশাপাশি অবস্থান। 2 ঘন সন্নিবিষ্ট বৃক্ষ। 3 অরণ্য অন্ধকারাচ্ছন্ন স্যাঁতসেঁতে চিরগোধূলি রাজ্য। 4 পাতা অতিরিক্ত আর্দ্রতায় ঝরে না বলে বৃক্ষ চিরসবুজ। অরণ্যের কাঠ শক্ত। প্রধান বৃক্ষসমূহ মেহগনি, আবলুস, রোজউড, আয়রনউড, সেগুন, ব্রাজিল নাট, তাল, রবার, কোকো, সিনকোনা, কর্পূর প্রভৃতি। পৃষ্ঠা 293। 2 ক্রান্তীয় সাভানা জলবায়ু অন্তর্গত অঞ্চল। দক্ষিণ আমেরিকা উভয় ডিগ্রি থেকে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশ জুড়ে অবস্থিত। ভেনেজুয়েলা, কিউবা, ইকুয়েডর, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে পশ্চিম উপকূল। জলবায়ুর বৈশিষ্ট্য: সারা বছর বিশেষত 21শে জুন ও 22শে ডিসেম্বর সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে উষ্ণতা বেশি থাকে। 2 বার্ষিক উষ্ণতা 32 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটার। উদ্ভিদের প্রকৃতি ক্রান্তীয় তৃণভূমির উদ্ভিদ। উদ্ভিদের বিশেষত্ব: 1 মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত তৃণক্ষেত্র। 2 ঘাসগুলি লম্বা প্রকৃতির। 3 মূল নাম সাভানা, তবে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। অরিনাকো অববাহিকা ল্যানোস, ব্রাজিলে ক্যাম্পোস, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে গ্র্যান্ড চাকো। প্রধান বৃক্ষসমূহ লুরসান, আলফালফা, হে, ক্লোভার, এলিফ্যান্ট ঘাস প্রভৃতি। তৃণভূমির মাঝে পর্ণমোচী কিছু গাছ দেখা যায়, তবে তৃণাঞ্চল মূলত বৃক্ষহীন। 3 ভূমধ্যসাগরীয় জলবায়ু অন্তর্গত অঞ্চল। দক্ষিণ আমেরিকার দক্ষিণে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী মধ্য চিলি 1 মৃদু উষ্ণ আরামদায়ক। 2 গ্রীষ্মে উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতে উষ্ণতা 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 75 সেন্টিমিটার। উদ্ভিদের প্রকৃতি ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। গাছগুলি বড় বড় পাতাযুক্ত। 2 পাতা পুরু ও মোমের আবরণে ঢাকা। 3 কাণ্ড পুরু ও ছালযুক্ত। 4 শিকড় মাটির গভীরে জলের সন্ধানে প্রবেশ করে সুদীর্ঘ। 5 ফল বীজ রসে ভরা। প্রধান বৃক্ষসমূহ অলিভ, লরেল, ওক ইত্যাদি। মাঝে মাঝে ঝোপঝাড় দেখা যায়, যা ম্যাট্রোরেলি নামে পরিচিত। এছাড়া আঙুর, জলপাই, লেবু প্রভৃতি ফলও জন্মায়। 4 শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অন্তর্গত অঞ্চল। দক্ষিণ আমেরিকার দক্ষিণে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত। আর্জেন্টিনা, বুয়েনোস আইরেস এবং উরুগুয়ে। জলবায়ু বৃষ্টিপাত: 1 সারা বছর বৃষ্টি হয়, তবে গ্রীষ্মের পরিমাণ বেশি। 2 গ্রীষ্ম উষ্ণ আর্দ্র, শীত শুষ্ক। উদ্ভিদের প্রকৃতি পম্পাস তৃণভূমি। উদ্ভিদের বিশেষত তৃণগুলি অপেক্ষাকৃত খর্বকায় এবং তৃণাঞ্চলে মাঝে মাঝে ইউক্যালিপটাস গাছ দেখা যায়। প্রধান বৃক্ষসমূহ ব্রিজা, ব্রোমাস, প্যানিক্যাম জাতীয় ঘাস, কিছু ক্যাকটাস দেখা যায়।
5 উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অন্তর্গত অঞ্চল প্যারাগুয়ে পারানা উপত্যকা। জলবায়ুর বৈশিষ্ট্য বৃষ্টির পরিমাণ বছরে 50 সেন্টিমিটার। 2 গ্রীষ্ম আর্দ্র, শীত শুষ্ক, উষ্ণতা মাঝারি। উদ্ভিদের প্রকৃতি পূর্ণ পাতাঝরা গাছের অরণ্য। উদ্ভিদের বিশেষত্ব পাতাঝরা অরণ্য, শীতের শেষে গ্রীষ্মের শুরুতে পাতা ঝরায়। প্রধান বৃক্ষসমূহ কুইব্রাকো বৃক্ষ প্রধান। 6 আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অন্তর্গত অঞ্চল দক্ষিণ আমেরিকার দক্ষিণে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত চিলি। জলবায়ুর বৈশিষ্ট্য গ্রীষ্ম আরামদায়ক, শীত আর্দ্র মৃদু। উদ্ভিদের প্রকৃতি সরলবর্গীয় উদ্ভিদ। উদ্ভিদের বিশেষত্ব সরলবর্গীয় পাতাছড়া মিশ্র প্রকৃতির অরণ্য। প্রধান বৃক্ষসমূহ হচ্ছে পাতাঝরা ওক, ম্যাপল, এলম, বিচ পপলার। সরলবর্গীয় হচ্ছে পাইন, ফার। 7 পার্বত্য জলবায়ু অন্তর্গত অঞ্চল আন্দিজের উচ্চতম অংশ। জলবায়ুর বৈশিষ্ট্য গ্রীষ্ম মৃদু, শীত তীব্র, হিমাঙ্কের নিচে উত্তাপ। উদ্ভিদের প্রকৃতি মিশ্র অরণ্য। উদ্ভিদের বিশেষত্ব পর্বতের পাদদেশে চিরহরিৎ, মধ্যে পর্ণমোচী, উচ্চাংশে সরলবর্গীয় আলপীয় উদ্ভিদ দেখা যায়। প্রধান বৃক্ষসমূহ রডোডেনড্রন, জুনিপার, ম্যাগনোলিয়া প্রভৃতি। 8 উষ্ণ মরু জলবায়ু দক্ষিণ পেরু ও চিলির উত্তরভাগে আটাকামা ও আর্জেন্টিনার প্যাটাগোনিয়া। জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ ও শুষ্ক বৃষ্টিচ্ছায়া অঞ্চল। উদ্ভিদের প্রকৃতি মরু উদ্ভিদ। উদ্ভিদের বিশেষত্ব হচ্ছে কাঁটা জাতীয় বৃক্ষ। শুষ্কতার হাত থেকে রক্ষা পেতে গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। প্রধান বৃক্ষসমূহ ক্যাকটাস, ফণিমনসা, বাবলা ইত্যাদি। এছাড়া মহাদেশের পশ্চিম প্রান্তে উদ্ভিদশূন্য বিক্ষিপ্ত ঝোপঝাড় পরিলক্ষিত হয়। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।